হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো এখন দেখো ঘড়িতে ওই 8:45 মতো বাজে, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কালকে দেখো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তো আজকেও মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদারই রয়েছে। সকাল থেকে রোদ ওঠেনি সেভাবে। তো আজকে মোটামুটি সকাল থেকে আর বৃষ্টি হয়নি। তো আজকে মানে কালকে যে কটা জামা কাপড় ছিল মানে ভেজা রয়ে গেছিলো, তো সেগুলো সব বাইরে বের করে দিয়েছি, দড়িতে মিলে দিয়েছি যাতে এগুলো শুকিয়ে যায়। আর এইদিকে দেখো মেয়ে হচ্ছে স্নান করে রেডি হয়ে গেছে, মানে সরি রেডি হয়নি এখনও। তো ড্রেস পরে রেডি হবে একটু বাদে। তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছে। তো স্নান হয়ে গেছে, আর মা হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে। আর আমি সকাল সকাল করে মানে তাড়াতাড়ি করে ভাত রান্না করে দিয়েছিলাম। তো ওর জন্য করেছিলাম ডিম সেদ্ধ, আর আলু সেদ্ধ, আর ডাল। তো ওকে এইগুলো করে দিয়েছিলাম খেতে। তারপর হচ্ছে আমাদের মানে আদার্স কিছু রান্না করব, কেননা ও যেহেতু খুব একটা বেশি তরকারি খেতে চায় না, সেই জন্য। আর সকালবেলা দেখো এদিকে হচ্ছে চাউমিন বানিয়েছিলাম একটুখানি, আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু অনেকখানি বেলা হয়ে গেছে। আর ওইদিকে মেয়েও স্কুলে চলে গেল খাওয়া দাওয়া করে। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম, আর মেয়েকেও একটু মানে টিফিনে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে গেছে। তো তারপর দেখো আমি রান্নাবান্নাটা সেরেই আজকে স্নান করতে গেছিলাম। তো যেহেতু মেয়ে স্কুলে গেছে সেই জন্য আজকে সকাল সকালে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। তো আমার দেখো এখন স্নান হয়ে গেছে। তো আমি বসে বসে এই যে আমার যে যতগুলো ক্রিম ছিল, তো এগুলো সব প্যাক করা নতুন। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো আনতে, তো আমার জন্য এগুলো নিয়ে এসছে। তো আমি এখন সেগুলোই হচ্ছে দেখে মানে ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছিলাম। তো ও যেহেতু ছেলে মানুষ, ও তো মানে ঠিকঠাকভাবে জানে না আমি কি ইউজ করি না করি। তো আমাকে ফোন করেছিল, আমি ফোনেই যতটুকু বলেছি ও ততটুকু শুনেই ও এগুলো নিয়ে এসছে। আর আমি যে ক্রিমগুলো মানে ইউজ করি, তো এগুলো আমি যে দোকান থেকে নেই সেই কাকুটা মানে খুব ভালোভাবেই জানে। তো সেই হচ্ছে এইগুলো মানে দিয়ে দিয়েছিল, আর আমি সেইগুলো এখন বসে বসে ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছিলাম। একটু তাকাও তো, এই যে এই যে এই যে এই যে তাকাও তো, এই যে হাই করো তো, হাই করো তো, হাই করো তো বাবা, বাবা হাই করো, হাই করো, হাই করো, হাই করো। এই যে দেখো এখন হচ্ছে একটু বাইরের দিকে এসছি, আর বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর। মানে সকাল থেকেই মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু কি বলতো বৃষ্টি আর হচ্ছে না। আর ওই জামা কাপড় মেলা রয়েছে আমাদের। তো খুব ভয় ভয় মানে ভয় ভয় লাগছে যে যদি হয়তো ভেতরে ঢুকে মানে যদি ঘুম ধরে যায় তাহলে কি হবে বলো তো। ওই হয়তো বৃষ্টি চলে আসতে পারে বাইরে, মানে প্রায় আধা শুকনো হয়ে গেছে জিনিসগুলো, মানে জামা কাপড়গুলো, সেই জন্য আর কি। আর যে এখন একটু ঘোরাঘুরি করছিলাম, এখন ঘরে যাব, একটু বাদে ঘরে গিয়ে রেস্ট করব। আর মেয়ে গেছে স্কুলে, আর আজকে হচ্ছে মেয়েকে মানে বাবা নিয়ে দিতে গেছিলো ছাড়তে। তো আমার দাদাভাই একটু কাজে ব্যস্ত ছিল, সেই জন্য যায়নি, এই আর কি। সব থেকে ভালো লাগছে কি বলতো, ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে এই আর কি। আর হচ্ছে কালকে চলে যাবে তোমাদের দাদাভাই, সেই জন্য মনটা একটু একটু খারাপ করছে। তো ওর আবার জিনিসপত্র গোছাতে হবে আজকে। আর তো কালকে মানে ও একটু তাড়াতাড়ি যাবে, যেহেতু অন্যান্য বার তোমার হয় কি বলো তো, মানে বিকেল করে যায়, কিন্তু কালকে একটু তাড়াতাড়ি যাবে, ওই 12টা 12:30টার দিকে। সেই জন্য আজকেই ওর মানে সব কিছু জিনিসপত্র রেডি করে ব্যাগপত্র গুছিয়ে দিতে হবে, এই আর কি। তারপর হচ্ছে ঘরে চলে এলাম। তো ঘরে এসে এখন দেখো একটু রেস্ট করব। আর মেয়ে তো ওর আস্তে আস্তে 3টে বেজে যাবে। তো ততক্ষণ পর্যন্ত একটুখানি রেস্ট করি। আর ওর বাবা হচ্ছে আনতে যাবে, যেহেতু ওর বাবাই ছেড়ে দিয়ে এসছে, তো স্কুল থেকে ওর বাবাকেই আনতে যেতে হবে। তো যাই হোক, ও যেহেতু কালকে চলে যাবে, মনটা না মানে ভীষণ খারাপ লাগছিল। তো এই আর কি, তো ওর সঙ্গে একটুখানি টাইম কাটাচ্ছিলাম। তো এরকম করতে করতে তারপর দেখো মেয়ে এখন স্কুল থেকে এসে গেছে।
তো এসেই দেখো এই যে ফ্রিজে কেক রাখা ছিল। তো মিওমোর থেকে ওর বাবা এর আগের দিন হচ্ছে কেক নিয়ে এসেছিলো। তো ও কিছুটা খেয়েছিল আর কিছুটা রয়ে গেছিলো। তো আমার জন্য নিয়ে এসেছিলো এইটা। আমি যেহেতু চকলেট কেক পছন্দ করি না, আর মেয়ের চকলেট কেকটা ভীষণ ফেভারিট, তো ও ওটা খেয়ে নিয়েছে। আর আমার জন্য এটা ছিল, আর আমার শাশুড়ি মায়ের জন্যও ছিল। তো শাশুড়ি মা খায়নি, সেই জন্য ও এখন বের করে খাচ্ছে। আর স্কুল থেকে এসেই ওর খিদে পেয়ে গেছিলো, তো ওকে বলেছিলাম কেকটা খেয়ে নিতে। তো এখন ও নিজে খাচ্ছে, আর দেখো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো তারপর দেখো তখন ঘড়িতে বাজে 4:30 মতো, মানে বিকেল 4:30। আর আমি হচ্ছে একটু রান্নাঘরে গেলাম, কেননা একটুখানি চা বসিয়েছি। তো আমরা খাবো না, মেয়ের স্যার এসছে পড়াতে, তো স্যারের জন্যই এখন বসিয়েছি। আর যেহেতু আমাদের এখন চা খাওয়ার মতো কেউই নেই, আমরা একটু মানে দেরি করেই খাবো, সেই জন্য আর আমাদের জন্য বানালাম না। তো এখন শুধু স্যারকেই বানিয়ে দিয়ে দিচ্ছি। আর কি বলতো, ওদিকে বড় বাড়িতে ছিল না, ও মেয়েকে স্কুল থেকে দিয়ে তারপর মানে কোথায় যেন চলে গেছে। ওই যে বলেছিলাম না এর আগের দিন ব্লগে, যে ওকে তুমি বাড়িতেই পাবে না। তো ও যখন মানে খুব যখন কাজ না থাকে তখন বাড়িতে থাকে, নয়তো বাকি টাইমটা ও হচ্ছে বাইরে বাইরেই থাকে। ধরো কোনো না কোনো কাজে ওকে বেরোতেই হয়, আর বাড়িতে খুব কম টাইম কাটায়। তোমরা যে ব্লগগুলো দেখো ওকে মানে কতটুকু দেখতে পাও, ওকে প্রায় মানে দেখতেই পাও না, তো ওকে আমি শেয়ার করতেই পারি না, মানে এরকম আর কি। যাই হোক, এখন বিকেলবেলা আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর মেয়ে যেখানটাতে পড়তে বসেছে বারান্দাটা, ওটা আগেই ঝাড় দিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এখন বাকি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। তারপর দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছিলো, আর আজকে হচ্ছে আমাদের রুটি বানাবো। রুটি মানে অলরেডি বানাচ্ছি, মা দেখো এদিকে বেলে দিচ্ছে। আর আটাটা মাই মেখে রেখেছিল, আর মা হচ্ছে বেলে দিচ্ছে, আর আমি দেখো ওদিকে রুটি করছি। আর বর অনেক দিন ধরেই বলছে যে চিলি চিকেন বানাও, চিলি চিকেন বানাও। আর আমার হাতে চিলি চিকেন খেতে ও ভীষণ পছন্দ করে। তো সেই জন্যই আজকে একটু ওয়েদারটা ভালো ছিল, তো সেই জন্যই রুটি আর চিলি চিকেন বানিয়েছিলাম রাতের খাওয়ার। আর কি বলতো, শীতকালে আমাদের প্রায়ই রুটি হয়, মানে বলতে গেলে একদিন ছাড়া ছাড়া, এরকম একদিন দুদিন ছাড়া ছাড়া। কিন্তু এই যে ভীষণ গরম পড়েছে যতদিন থেকে, মানে ততদিন থেকে আর রুটি হয়ই না, মানে হয়ই না বলতে গেলে, রুটি খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে দেখো বর হচ্ছে যাবে, সেই জন্য মানে কালকে যেহেতু চলে যাবে তোমাদেরকে বলেছিলাম, আগেই বলেছি, সেই জন্য গোছগাছ শুরু করে দিয়েছে। আর এই যে খাবার দাবারগুলো এগুলোও দিয়ে দিয়েছিলাম, কেননা যাওয়ার সময় না হুটোপাটা করে আর মনে থাকে না, সেই জন্যই। তো দেখো গাইস, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ভালোই জমিয়ে খাওয়া দাওয়া করলাম, মাটন আর হচ্ছে রুটি। তো খুব ভালো খাওয়া দাওয়া করেছি। আর কি বলতো, অনেক দিন ধরেই তোমার দাদাভাই বলছিল যে এরকমটা খাবে, মানে মাটন দিয়ে রুটি দিয়ে খাবে। তো ফাইনালি হচ্ছে আজকেই করে ফেললাম, আর সবাই মিলে খেয়েও নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ঘুমানোর পালা। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর কালকে হচ্ছে ও চলে যাবে ডিউটি, এরকম একটা ব্যাপার। সেই জন্যই মনটা হালকা খারাপ রয়েছে একটু একটু, মানে কী বলবো। আর ওর গোছগাছ হয়ে গেছে সব, আর এমনিতে তো বিকেলবেলায় যায়, কিন্তু ওই যে বলেছিলাম আজ কালকে হচ্ছে ওই 12টার সময়, 12:30টার সময় চলে যাবে। তো যাই হোক, ঘুম পেয়ে গেছে, এখন ঘুমাবো। আর হচ্ছে আবার যে আমার একা একা থাকার পালা, কাল থেকে একা একা থাকতে হবে মেয়েকে নিয়ে, এরকম আর কি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। টাটা।